মিথ্যা এবং তারা যে মিথ্যা দাবি করে তাদের উপর যে কোনো ভরসা নাই সেটা তারা আজকেই প্রমাণ করে দিয়েছে। সুতরাং সরকারের তরফ থেকে যখন মিথ্যা কথা বলা হয়, যখন বিএনপির তরফ থেকে মিথ্যা দাবি করা হয়, অথবা ভারত সরকার যখন অসহযোগিতা করে, তখন এই আন্দোলন বন্ধ করার কোনো মানে নাই। যতক্ষণ পর্যন্ত না খুনিরা পুরুষ সিন্ডিকেট সহ, আবার বলছি পুরুষ সিন্ডিকেট, এই খুনের পরিকল্পনাকারী যারা খুনিদের জামিন করিয়েছে, তাদের যারা তাদের এই প্লেনে সিকিউর করেছে, তাদের সকলকে বিচারের মুখোমুখি না করা হবে, আমরা আমাদের আন্দোলন থামাবো না। আপনারা আমাদের সাথে থাকবেন না? বিএনপির কাছে আমাদের প্রশ্ন, আপনারা কি মিথ্যা দাবি করেছেন না ভারত আপনাদের অসহযোগিতা করছে? আপনারা আমাদের সামনে তা ব্যাখ্যা করবেন। উপদেষ্টা পরিষদ থেকে রেজওয়ানা আপা এসেছিলেন, বলেছেন সকল ধরনের কূটনৈতিক প্রচেষ্টা জারি থাকবে। সেই কূটনৈতিক প্রচেষ্টা যদি ভারত অসহযোগিতা করে তারা কেমনে চালাবেন সেটাও আমাদের কাছে পরিষ্কার করতে হবে। যতক্ষণ পর্যন্ত না পুরুষ সিন্ডিকেট বিচারের মুখোমুখি হবে, আন্দোলন চলবে। ধন্যবাদ। আর কারো কোনো ধরনের বিভ্রান্তি, কোনো উস্কানিতে পা দিবেন না। মিডিয়ার ভাইদের উদ্দেশ্যে বলি, যখন আপনারা মিডিয়ায় যে কোনো নিউজ দেন, তখন দয়া করে প্রত্যাহার, ইনকিলাব মঞ্চের হয়ে আন্দোলন প্রত্যাহার, এই ধরনের শব্দ ব্যবহার করবেন না। আমরা গতকালকে প্রোগ্রাম শেষ করেছি, আজকে আবার এসেছি, কিন্তু আমরা অবরোধ প্রত্যাহার করিনি। এই ধরনের শব্দের রাজনীতি ইনকিলাব মঞ্চের সাথে করবেন না। আমাদের জুলাই গণঅভ্যুত্থানে মিডিয়ার অনেক ভূমিকা ছিল, আমরা জানি। আমরা এখনো এক্সপেক্ট করি যারা স্বাধীনতাকামী, যারা বাংলাদেশপন্থী, তারা কখনো দিল্লির পারপাস পার করতে পারে না। আপনাদের কাজে, আপনাদের কথায় আপনারা যে বাংলাদেশপন্থী সেটার প্রমাণ রাখবেন। এই জনতা যারা এখনো পর্যন্ত শান্তশিষ্ট হয়ে আছে, যারা ইনকিলাব মঞ্চের ব্যানারে এসে এখানে শান্ত হয়ে বসে আছে, তাদেরকে ভুলভাবে কোনোভাবে জনতার সামনে উপস্থাপন করবেন না। এবং এখানে বসে যারা ইনকিলাব মঞ্চের সদস্য দাবি করে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন বক্তব্য দেন, আমরা আপনাদেরকে চিনি, আমরা জানি কারা পাঠায়। এজেন্সির হয়ে এখানে এসে কোনো ধরনের স্যাবোটেজ করার প্ল্যান করবেন,